গত মরশুম শেষটা যেভাবে ইস্ট বেঙ্গলের হয়েছিল, একটা কিন্তু চান্সেস ছিল তাদের সুপার সিক্সে যাওয়ার। সেখান থেকে লাস্ট ম্যাচে যে পরাজয়টা, তার পরবর্তীতে কিন্তু ডিসকাশন শুরু হয়ে যায় যে ইমামি ম্যানেজমেন্ট আগামী মরশুমে দল গঠনের দিকে কতটা বাজেট বাড়াবে, আদেও তারা বাজেট বাড়াবে কিনা। এবং এই ডিসকাশনটা গিয়ে এমন একটা পর্যায়ে যায় যেখান থেকে দাঁড়িয়ে সত্যি অনেক ফার্স্ট্রেটেড বক্তব্য বেরিয়ে আসে। যদি আমরা দেখিও যে ইস্ট বেঙ্গল সমর্থকদের এই বক্তব্যগুলো নিঃসন্দেহে কিন্তু বলা যায় সঠিক এবং আলোচনা সাপেক্ষ এই বক্তব্য। ইস্ট বেঙ্গল সেন্টার ফরওয়ার্ড লাইনে ক্লিটন ডি সিলভা বাদ দিয়ে যারা এসছে তাদের একবার পর পর নামগুলো দেখে নাও, তাদের পারফরমেন্স দেখে নাও। ভাই পাতে দেওয়ার যোগ্য না। আইএসএল তো দূরস্থ, সিএফএল এর সেন্টার ফরওয়ার্ড হিসাবে তাদের পাতে দেওয়া যায় না। সেখান থেকে দাঁড়িয়ে এই মরশুমে ইস্ট বেঙ্গল যে দল গঠন করেছে, টপ দুটো সাইনিংয়ের মাধ্যমে ইস্ট বেঙ্গলের আপফ্রন্ট যে বদলে গেছে তা নিঃসন্দেহে বলা যায় যে ইস্ট বেঙ্গল আগামী মরশুমে আইএসএলের ফাইনাল অবধি স্বপ্ন দেখতেই পারে। এবং ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্সে কার্লোস কুয়াদ্রাত এই দলটাকে আগামী মরশুমে শুধু যে আইএসএল নয়, এএফসির জন্য একটা স্ট্রংগেস্ট টিম, সেটা নিঃসন্দেহে কোনো প্রশ্ন থাকছে না। এবং এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ছোট ছোট কিছু স্ট্যাটস সম্পর্কে এবং ইস্ট বেঙ্গলের এই চার ফুটবলার, বিদেশি চার ফুটবলার যারা ইস্ট বেঙ্গলকে একেবারে খোল নলচে পাল্টে দিয়েছে। তো ভিডিও শুরুর আগে অবশ্যই বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও এবং ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। প্রথম, ইস্ট বেঙ্গল সমর্থকরা যে ফুটবলারটাকে পেয়ে আগামী মরশুমে রিটেন করার জন্য চেয়েছে তার মধ্যে দুজন হলো, একজন হিজাজি মেহের, দ্বিতীয়জন হলো সল ক্রেসপো। এবং সল ক্রেসপোর যে পারফরমেন্স, ভাই একজন সেন্টার মিডফিল্ডার হয়ে ডার্বি ম্যাচে যেখানে ইস্ট বেঙ্গল অনেকটা পিছিয়ে রয়েছে, ইস্ট বেঙ্গলের টিমের স্ট্রেংথটা কিন্তু অনেকটা কম হলেও ইস্ট বেঙ্গল বারবার বিট করেছে বা বারবার মোহনবাগান মাঝ মাঠে একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছে। আর সেটা কিন্তু সল ক্রেসপোর জন্য শুধু যে ডার্বি নয়, বাকি ম্যাচগুলোতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে অ্যাটাকিং মিডফিল্ডের রোলটা প্লে করেছে সল ক্রেসপো। এবং তার ভাই যেখান থেকে ক্লিটন ডি সিলভা পেনাল্টি মিস করছে, সেখান থেকে অনায়াস ভঙ্গিতে পেনাল্টি, সুপার কাপের ফাইনালে উড়িষ্যার বিরুদ্ধে পেনাল্টি এবং তার মাথা ঠান্ডা করা পারফরমেন্স অবশ্যই ইস্ট বেঙ্গলে আগামী দিনে তাকে রেখে দেওয়ার জন্য সমর্থকরা যে ট্রেন্ডটা ফলো করেছিলেন বা যে হ্যাশট্যাগ তারা ইউজ করেছিলেন এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও তাকে রেখে দিয়েছে। আমরা যদি সল ক্রেসপো সম্পর্কে দেখি, যে এই সল ক্রেসপো কিন্তু 27 বছর বয়সী, অর্থাৎ একজন ফুটবলার, বিদেশি ফুটবলার এই 25 বা 26 থেকে 29-30 বছর অবধি তার পিক ফর্মে থাকে এবং সল ক্রেসপো সেটাতেই রয়েছেন। আইএসএলে এই মরশুমে 14টা অ্যাপিয়ারেন্সে 4টে গোল করেছেন, ডুরান্ড কাপে 6টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল করেছেন, সুপার কাপে 5টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট করেছেন। আমরা যদি তাকিয়ে দেখি, এই সল ক্রেসপো যখন উড়িষ্যা এফসিতে ছিলেন তখন 26টা অ্যাপিয়ারেন্সে 3টে গোল 2টো অ্যাসিস্ট করেছিলেন। মানে বোঝা যাচ্ছে একজন পারফেক্ট সেন্ট্রাল মিডফিল্ডারের যে রোলটা সেটা তিনি প্লে করেছিলেন, যে বল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে থ্রু বল এবং গোল করানোর যে এবিলিটিটা সেটা কিন্তু তার মধ্যে দেখা যায়, যেটা আমরা উড়িষ্যা এফসি থেকে দেখেছি। এবং ইস্ট বেঙ্গলে আসার পরে তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড জোনটা ছেড়ে অনেক বেশি অ্যাটাকিংয়ে ইনভলভ হয়েছিলেন, যেখানে তিনি 25টা অ্যাপিয়ারেন্সে 7টা গোল করেছিলেন, 1টা মাত্র অ্যাসিস্ট, অর্থাৎ বোঝা যায় অনেক বেশি অ্যাটাকিং রোলটা তিনি প্লে করেছিলেন। তবে এই মরশুমে তার রোলটা পারফরমেন্স করবে কিন্তু মাদি তালাল। এবং ইস্ট বেঙ্গলে 24 বছর বয়সী এই মাদি তালাল গত মরশুমের সেরা অ্যাসিস্ট প্রোভাইডার বা হায়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার, তাকে সাইন করিয়ে যে সল ক্রেসপো এবং মাদি তালাল এই দুজনে যদি একসাথে পারফরমেন্স করে ইস্ট বেঙ্গল মাঝ মাঠে, তাহলে ভাই ইস্ট বেঙ্গল যে কোনো টিমের মাঝমাঠকে ডমিনেট করবে। এই মাদি তালাল 22টা অ্যাপিয়ারেন্সে 6টা গোল এবং 10টা
অ্যাসিস্ট আছে, সুপার কাপে 3টে অ্যাপিয়ারেন্সে 2টো অ্যাসিস্ট আছে। আমরা যদি দেখি মাদিতালালের স্ট্যাটসটা একটু ভালো করে, তাহলে কিন্তু সিঙ্গেল ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 1টা গোল 2টো অ্যাসিস্ট করেছিল। আইএসএলের যে শেষ ম্যাচটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে সেই ম্যাচে। এফসি গোয়ার বিরুদ্ধে সিঙ্গেল ম্যাচে 2টো অ্যাসিস্ট আছে, বিএফসির বিরুদ্ধে সিঙ্গেল ম্যাচে 1টা গোল আছে, 1টা অ্যাসিস্ট আছে, এবং পাঞ্জাব এফসির হয়ে টোটাল 25টা অ্যাপিয়ারেন্সে 6টা গোল 12টা অ্যাসিস্ট আছে। অবভিয়াসলি ইস্টবেঙ্গলের সেরা মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার সাইনিং হলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য। উপরন্তু ক্লেটনের যে পারফরমেন্সটা ছিল সেটা নিঃসন্দেহে বলা যায় বিগত মরশুম, মানে আগের মরশুম এবং এই যে রিসেন্ট মরশুমটা শেষ হলো 23-24, এই মরশুমে ক্লেটনের কিন্তু ওই কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি মিস, একটু নার্ভাস হয়ে যাওয়া, ওটা বাদ দিলে সুপার কাপে যে প্রেসিং করে 100+ মিনিটে প্রেসিং করে গোল এনে একেবারে ট্রফিটা এনে দিয়েছে, তাতে নিঃসন্দেহে বলা যায় এখনও পর্যন্ত ক্লিটন ডে সিলভা কিন্তু আইএসএলের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করার জায়গায় রয়েছেন, যেরকমটা রয় কৃষ্ণাও করে যাচ্ছেন। এজ তাদের কাছে কোনো ম্যাটার না। এই মরশুমে ক্লিটন ডে সিলভা 21টা অ্যাপিয়ারেন্সে 8টা গোল 3টে অ্যাসিস্ট করেছিলেন। সুপার কাপে 5টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল এবং 1টা অ্যাসিস্ট করেছিলেন। অন্যদিকে দাঁড়িয়ে ডিমিত্রিয়স ডায়মন্টাকস, ভাই ওদিকে আইএসএলের সেরা অ্যাসিস্ট বা হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার তো হয়ে গেল, অন্যদিকে ডায়মন্টাকস আইএসএলে 37টা অ্যাপিয়ারেন্সে 23টা গোল 6টা অ্যাসিস্ট রয়েছে টোটাল আইএসএলের নিরীক্ষে বলছি, এবং সুপার কাপে 6টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল 1টা অ্যাসিস্ট রয়েছে। আমরা যদি ধরি ক্লিটন ডি সিলভা অ্যাজ আ সাবস্টিটিউট প্লে করবে, সেখানে দাঁড়িয়ে মাদিতালাল, সল ক্রেসপো এবং দিমিত্রিয়স ডায়মন্টাকস এই 3জন মিডফিল্ড এবং অ্যাটাকিংয়ে শুরু করবে, আর ডিফেন্সে একজন বিদেশি থাকবে। তাহলে ভাই নিঃসন্দেহে বলা যায় যে অন্যান্য টিম থেকে এবার অনেকটাই এগিয়ে রয়েছে অ্যাটাকিং ফোর্সে ইস্টবেঙ্গল। এবার তো আমরা শুধু জাস্ট স্ট্যাটস নিয়ে ডিসকাস করলাম। ইস্টবেঙ্গলের যে 4 বিদেশি ইস্টবেঙ্গলের আপফ্রন্টে রয়েছে, এখনও যেটা শোনা যাচ্ছে যে রভিনোর সাথেও ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে, যদিও রভিনোকে চাইছে কিন্তু মাহমেডান থেকে শুরু করে আইএসএলের অন্যান্য বেশ কিছু ক্লাব। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তারা একজন সেন্টার ব্যাক আনতে চলেছেন, তো তাকেও যদি আনতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল মোটামুটি ধরা যায় যে 7 বিদেশি একজন আনরেজিস্টার্ড করে রাখবে, এরকম একটা ডিলের দিকে কিন্তু ইস্টবেঙ্গল যাচ্ছে। তবে এই যে ইস্টবেঙ্গলের আপফ্রন্টটা, এটাকে তোমরা 10-এ কত মার্কস দিতে চলেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।